আসসালামু আলাইকুম স্টুডেন্ট। এই ভিডিওটি হচ্ছে প্রজেক্টাইল মোশন এর দ্বিতীয় নম্বর ভিডিও। আর আজকের ভিডিওতে আলোচনা করা হবে টোটাল টাইম অফ ফ্লাইট অফ প্রজেক্টাইল সম্পর্কে। এর আগের ভিডিওতে ইকুয়েশনস অফ ট্র্যাজেক্টরি সম্পর্কে আলোচনা করেছিলাম। ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দেওয়া থাকবে। তো চলো এই ভিডিওটা শুরু করা যাক। মনে করো এটা হচ্ছে একটা কোঅর্ডিনেট। এক্স অ্যাক্সিস হচ্ছে সামনের দিকে আর পারপেন্ডিকুলারে ওয়াই অ্যাক্সিস। অরিজিন থেকে কোনো একটা অবজেক্টকে মনে করো ইউ ভেলোসিটির সঙ্গে এবং এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে প্রজেক্ট করা হলো। এখানে ইনিশিয়াল ভেলোসিটিটা যেহেতু থিটা অ্যাঙ্গেল করেছে, তার মানে এইখানে ইনিশিয়াল ভেলোসিটির দুটো কম্পোনেন্ট হবে। এদিকের কম্পোনেন্ট হবে ইউ কস থিটা আর উপরের দিকের কম্পোনেন্ট হবে ইউ সাইন থিটা। ইউ কস থিটা কম্পোনেন্টটা অবজেক্টটাকে সামনের দিকে নিয়ে যাবে আর ইউ সাইন থিটা কম্পোনেন্টটা অবজেক্টটাকে উপরের দিকে নিয়ে যাবে। এর ফলে অবজেক্টটা কিছুটা এই রকমের মোশন করবে। মনে করো ও পজিশন থেকে অবজেক্টটা এই পজিশনে অর্থাৎ এ পয়েন্টে আসলো, ঠিক আছে। আচ্ছা, যখন পার্টিকেলটা বা যখন অবজেক্টটা এইখানে আসবে তখন কি হবে দেখো, তখন এই দিকে থাকবে অবজেক্ট এর এক্স অ্যাক্সিসের ভেলোসিটি অর্থাৎ ইউ কস থিটা, উপরের দিকে থাকবে ইউ সাইন থিটা আর নিচের দিকে কি থাকবে, নিচের দিকে থাকবে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আচ্ছা দেখো, এই ইউ কস থিটা ভেলোসিটিটাকে বাধা দেওয়ার জন্য এই দিকে কোনো কিছু নেই, কিন্তু উপরের ডাইরেকশনের ভেলোসিটি অর্থাৎ ইউ সাইন থিটাকে বাধা দেওয়ার জন্য এইখানে অ্যাক্সেলারেশন ডিউ টু রয়েছে। অর্থাৎ ইউ সাইন থিটা মানে অবজেক্টটা যতটা উপরে যাবে ঠিক ততটাই ইউ সাইন থিটা ধীরে ধীরে কমতে থাকবে। এইখানে যখন অবজেক্টটা থাকবে তখন ইউ সাইন থিটা এর ম্যাগনিটিউড বেশি হবে। এই অবজেক্টটা যখন এইখানে আসবে তখন ইউ সাইন থিটার ম্যাগনিটিউডটা একটু কমবে। মানে অবজেক্টটা যত উপরের দিকে যেতে থাকবে অবজেক্ট এর উপরের ডাইরেকশনের ভেলোসিটিটা ততটা কমতে থাকবে। আচ্ছা, এই এ পয়েন্টটাকে যদি বলি হাইয়েস্ট পয়েন্ট, তাহলে আমরা এর আগের ভিডিও থেকে জানি যে হাইয়েস্ট পয়েন্টে ইউ সাইন থিটা অর্থাৎ ভেলোসিটির ভার্টিক্যাল ডাইরেকশনের কম্পোনেন্টটা কি হয়ে যায়, জিরো হয়ে যায়। তার মানে এই হাইয়েস্ট পয়েন্ট থেকে অবজেক্টটা কিন্তু আর উপরের দিকে যেতে পারবে না, মানে নিচের দিকেই আসবে। এবার দেখো, পার্টিকেলটা প্রথমে ছিল ও পজিশনে, তারপরে কিছু সময় পরে এ পজিশনে গিয়েছে, মানে ও থেকে এতে যেতে কিছুটা সময় লাগবে। আর যখন অবজেক্টটা ও পজিশন থেকে যাবে এ পজিশনের দিকে তখন যেই সময়টুকু লাগবে সেই সময়টাকে বলা হয় টাইম অফ অ্যাসেন্ট। টাইম অফ অ্যাসেন্ট এটাকে সিম্বল এর মাধ্যমে বলতে পারি TA। টাইম অফ অ্যাসেন্ট মানে কি, ইনিশিয়াল পজিশন থেকে অবজেক্টটা হাইয়েস্ট পয়েন্টে যাওয়ার সময়টাই হচ্ছে টাইম অফ অ্যাসেন্ট। তাহলে ও থেকে এতে যেতে এতটা টাইম লাগলো। এবার হাইয়েস্ট পয়েন্টে একটু দেখে নিই। হাইয়েস্ট পয়েন্টে আমরা কি জানি, ইউ সাইন থিটা জিরো হয়, তার মানে অবজেক্ট এর ভার্টিক্যাল ভেলোসিটি এখানে থাকবে না, এখানে কি করে থাকবে, শুধুমাত্র হরিজন্টাল ভেলোসিটি এখানে পড়ে থাকবে। হরিজন্টাল ভেলোসিটি হচ্ছে কি, ইউ কস থিটা। আর কি পড়ে থাকবে, নিচের ডাইরেকশনে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অর্থাৎ জি পড়ে থাকবে। ইউ কস থিটা অবজেক্টটাকে নিয়ে যাবে সামনের দিকে আর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এইটা অবজেক্টটাকে নিচের দিকে নিয়ে আসতে চাইবে। তার মানে এইখান থেকে অবজেক্টটা সামনের দিকেও যাবে আবার নিচের দিকেও আসবে। বোঝা গেল? এইখান থেকে যখন মানে ও পজিশন থেকে যখন এ পজিশনে গিয়েছিল তখন ইউ কস থিটা আর ইউ সাইন থিটা চাইছিল কি, এই কম্পোনেন্টটা চাইছিল যে অবজেক্টটা সামনের দিকে যাক আর এই কম্পোনেন্টটা চাইছিল যে অবজেক্টটা উপরের দিকে যাক। সেই জন্য মানে দুই দিকেই গিয়েছে। এবার হাইয়েস্ট পয়েন্টে যখন অবজেক্টটা থাকবে তখন এই
ইউ কস থিটাটা চাইবে সামনের দিকে যাক, আর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি চাইবে নিচের দিকে আসুক। তো ঠিক এইরকম ভাবে কি আসবে, এই দিকে আসবে, অর্থাৎ মনে করো এইখানে আসলো। এই পয়েন্টটাকে বলে দিলাম বি পয়েন্ট। বি পয়েন্ট হচ্ছে অবজেক্ট এর ফাইনাল পজিশন। এবার প্রথমে আমি বললাম যে ও থেকে এ পজিশনে যেতে পার্টিকেলটাকে কিছু সময় লেগেছিল, আর এ থেকে বি পজিশনে আসতে সেই অবজেক্টটাকে কিছুটা সময় লাগবে। তো যখন অবজেক্টটা এ পজিশন থেকে যাবে বি পজিশনের দিকে, তখন যে সময় লাগবে সেই সময়টাকে কি বলা হবে, টাইম অফ ডিসেন্ট। টাইম অফ ডিসেন্ট এর সিম্বল হচ্ছে টিডি। টিএ মানে টাইম অফ অ্যাসেন্ট, টিডি মানে হচ্ছে টাইম অফ ডিসেন্ট। এবার আমাদের ভিডিওর টপিক হচ্ছে টোটাল টাইম অফ ফ্লাইট অফ প্রজেক্টাইল। মানে যখন কোনো একটা অবজেক্ট প্রজেক্টাইল মোশন করবে, তখন সেই প্রজেক্টাইল মোশনে অবজেক্টটার টোটাল টাইম অফ ফ্লাইট মানে কতটা সময় ধরে ফ্লাইট করবে। এইখানে অবজেক্টটা ও পজিশন থেকে যেতে যেতে এ পজিশনে গিয়েছে, তারপরে এ পজিশন থেকে আবার বি পজিশনে গিয়েছে। তার মানে এইখানে অবজেক্টটা ও পজিশন থেকে নিয়ে বি পজিশন পর্যন্ত ফ্লাইট করেছে, মানে হাওয়াতে রয়েছে, এয়ারে রয়েছে। তার মানে এই এয়ারে বা হাওয়াতে থাকার সময়টাকেই কি বলা হবে, টোটাল টাইম অফ ফ্লাইট বলা হবে। আচ্ছা, টোটাল টাইম অফ ফ্লাইটকে আমি যদি বলে দিই টি, তাহলে এই টিটা কি হবে, দেখো ও থেকে এ পজিশন পর্যন্ত যেতে পার্টিকেলটার বা অবজেক্ট এর সময় লাগছে টাইম অফ অ্যাসেন্ট টি এ, আর এ থেকে বি তে যেতে লাগছে টিডি। তাহলে টোটাল টাইম কি হবে, অর্থাৎ টোটাল টাইম অফ ফ্লাইট, এটা কি হবে, টি ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারি টাইম অফ অ্যাসেন্ট ও থেকে এ তে যাওয়ার সময় প্লাস টাইম অফ ডিসেন্ট এ থেকে বি তে যাওয়ার সময় টিডি। টোটাল টাইম হচ্ছে, আমরা এখান থেকে পেলাম টোটাল টাইম টি ইজ ইকুয়াল টু টি এ প্লাস টিডি। এটা হচ্ছে টোটাল টাইম এর ফর্মুলা। এবার এখানে আর একটা বিষয় আছে, অবজেক্টটা ও থেকে এ পজিশনে যেতে যতটা সময় নেবে, ঠিক ততটা সময় নেবে এ থেকে বি পজিশনে আসতে। বোঝা গেল আমার কথা? মানে ও থেকে এ তে গিয়েছে টি এ টাইমে, আর এ থেকে বি তে গিয়েছে টিডি টাইমে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে টাইম অফ অ্যাসেন্ট ইজ ইকুয়াল টু টাইম অফ ডিসেন্ট। টি এ আর টিডি যেহেতু সমান, তার মানে আমরা টিডি এর জায়গাতে কি বসাতে পারি, টি এ বসাতে পারি। টাইম অফ অ্যাসেন্ট প্লাস টাইম অফ অ্যাসেন্ট ইজ ইকুয়াল টু আমরা কি পাই, 2 টাইমস অফ টাইম অফ অ্যাসেন্ট। মানে টোটাল টাইম হচ্ছে টাইম অফ অ্যাসেন্ট এর 2 গুণ। বুঝা গেল? আচ্ছা, এটা হচ্ছে টোটাল টাইমের একটা ফর্মুলা। আর একটা ফর্মুলা রয়েছে টোটাল টাইমের, সেটা হচ্ছে ফেমাস ফর্মুলা, এবং সেই ফর্মুলাটাকে ইউজ করে আমরা কোয়েশ্চেন সলভ করতে পারবো, এটাকেও মনে রাখতে হবে। এবার আমরা সেই ফর্মুলাটাকে বার করব। ফর্মুলাটা হচ্ছে t is equal to 2u sin theta upon g। এটা কিভাবে আসে একটু লক্ষ্য করো। আচ্ছা, অবজেক্টটা এইখান থেকে জার্নি স্টার্ট করেছিল u ভেলোসিটির সঙ্গে at an angle of theta। দুটো কম্পোনেন্ট এসেছিল u cos theta, u sin theta। আচ্ছা, এবার আমরা কি দেখলাম যে হাইয়েস্ট পয়েন্টে u sin theta এর ম্যাগনিটিউড হচ্ছে 0। আচ্ছা, এবার দেখো আমরা যদি শুধুমাত্র এখানে ভার্টিক্যাল মোশনের কথা বলি, কি বলি, যদি বলি ভার্টিক্যাল মোশন, আমি এখানে হরিজন্টাল মোশনের কথা বলছি না, শুধুমাত্র ভার্টিক্যাল মোশন মানে ওয়াই অ্যাক্সিসে যে মোশন হচ্ছে অবজেক্টের, সেই মোশনের কথা আমি বলছি। এখানে দেখো শুরুতে অবজেক্টটা ভার্টিক্যাল ডাইরেকশনে কতটা ভেলোসিটির সঙ্গে গিয়েছিল, u sin থিটা। তার মানে অবজেক্ট এর ইনিশিয়াল ভেলোসিটি ইন ভার্টিক্যাল ডাইরেকশন কত, u sin থিটা। আমি বলতে চাইছি যে ইনিশিয়াল ভেলোসিটি অফ অবজেক্ট ইন y ডাইরেকশন ইজ ইকুয়াল টু u sin থিটা। বোঝা গেল এইটুকু আমার কথা?
আচ্ছা, এবার অবজেক্টটা যখন এ পজিশনে গিয়েছে অর্থাৎ হাইয়েস্ট পয়েন্টে গিয়েছে, তখন তার ভেলোসিটি কত? ভার্টিক্যাল ডাইরেকশনে ইউ সাইন থিটা মানে 0, অর্থাৎ এ পজিশনে পার্টিকেলটার ফাইনাল ভেলোসিটি ইন ওয়াই ডাইরেকশন ইন ভার্টিক্যাল ডাইরেকশন হচ্ছে 0। অর্থাৎ আমরা বলতে পারি এখানে ফাইনাল ভেলোসিটি অফ পার্টিকেল ইন ওয়াই ডাইরেকশন ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা, আর ইউ সাইন থিটা হচ্ছে কত? 0। আচ্ছা, এবার আমি যদি বলি যে ও থেকে এ পজিশনে যেতে গিয়ে অবজেক্টটা কতটা অ্যাক্সেলারেশনের সঙ্গে গিয়েছে, তার মানে অবজেক্টের ভার্টিক্যাল ডাইরেকশনের অ্যাক্সেলারেশন কত। এখানে অ্যাক্সেলারেশন মানে কি? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, কারণ অবজেক্টটা বাতাসে রয়েছে, বাতাসে থাকলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিটাই হয়ে যায় অ্যাক্সেলারেশন। তার মানে এখানে আমি বলতে পারি যে অবজেক্টের অ্যাক্সেলারেশন ইন ওয়াই ডাইরেকশন হচ্ছে জি। এবার দেখো জি এর ডাইরেকশন কোন দিকে, উপরের দিকে না নিচের দিকে? জি এর ডাইরেকশন হচ্ছে নিচের দিকে। উপরের ডাইরেকশনটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, আর নিচের ডাইরেকশনটা কি হবে? নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। সেই জন্য আমরা এখানে মাইনাস সাইনের ইউজ করব। মাইনাস সাইনটা কি রিপ্রেজেন্ট করছে? ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করছে। এখানে দেখো ভেলোসিটি পেলাম, অ্যাক্সেলারেশন পেলাম। এখানে অ্যাক্সেলারেশন কিন্তু কনস্ট্যান্ট হবে, মানে প্রত্যেকটা জায়গায় অ্যাক্সেলারেশন কত? জি। আচ্ছা, এবার এখানে টাইম, ও থেকে এ তে যেতে কতটা টাইম লেগেছিল? টাইম অফ অ্যাসেন্ট মিন্স TA, টাইম মিন্স টাইম অফ অ্যাসেন্ট TA। এবার এখানে দেখো ভেলোসিটির সঙ্গে টাইমের রিলেশন দেওয়া আছে, আর এইখানে অ্যাক্সেলারেশন দেওয়া আছে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। এখানে আমি শুধুমাত্র ভার্টিক্যাল মোশনের কথা বলছি, তার মানে পার্টিকেলটা শুধুমাত্র উপরের ডাইরেকশনে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশন। মানে পার্টিকেলটা এইখান থেকে কোথায় গিয়েছে? ওয়াই অ্যাক্সিসে, এইখান থেকে নিয়ে এইটুকু পর্যন্ত গিয়েছে, তার মানে এইখান থেকে নিয়ে এইটুকু গিয়েছে, মানে কি ওয়ান ডাইমেনশনাল মোশন করেছে ভার্টিক্যাল ডাইরেকশনে। এবার ওয়ান ডাইমেনশনাল মোশনের জন্য আমরা কি ইউজ করি? ইকুয়েশনস অফ মোশন। কখন ইউজ করি? যখন অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট হয়, আর এখানে অ্যাক্সেলারেশন কি? কনস্ট্যান্ট। সেই জন্য আমরা ইকুয়েশনস অফ মোশন ইউজ করব। কোনটা? v u + at, এটা আমরা ইউজ করব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি? y অ্যাক্সিসে, y অ্যাক্সিস। আচ্ছা, এবার ফাইনাল ভেলোসিটি অফ y অ্যাক্সিস কত? 0 বসিয়ে দাও, ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি অফ y অ্যাক্সিস কত? u sin থিটা বসিয়ে দাও, প্লাস আছে প্লাস দিয়ে দিলাম। অ্যাক্সেলারেশন ইন y ডাইরেকশন কত? -g বসিয়ে দাও। আচ্ছা, টাইম কত লেগেছে ও থেকে এ পর্যন্ত যাওয়ার? টাইম অফ অ্যাসেন্ট মানে TA, লিখে দাও TA। আচ্ছা, এবার এখান থেকে কি পাবো? u sin থিটা প্লাস মাইনাসে মাইনাস টাইম অফ অ্যাসেন্ট ইনটু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ ইকুয়াল টু 0। এবার এই টার্মটাকে সমানের উপরে নিয়ে যাও, অটোমেটিক্যালি কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। u sin থিটা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি g ইনটু টাইম অফ অ্যাসেন্ট। আচ্ছা, এবার এখানে দেখো টোটাল টাইম ইজ ইকুয়াল টু আমরা কি পেয়েছি? 2 টাইমস অফ টাইম অফ অ্যাসেন্ট। এখান থেকে যদি আমরা টাইম অফ অ্যাসেন্ট বার করতে চাই, তাহলে কি হবে? t/2 মানে হাফ অফ টোটাল টাইম। টোটাল টাইমের অর্ধেক টাইমটাই হচ্ছে কি? টাইম অফ অ্যাসেন্ট। টাইম অফ অ্যাসেন্টের জায়গাতে এটা বসিয়ে দাও। টাইম অফ অ্যাসেন্ট ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি হাফ অফ টোটাল টাইম। এবার এখান থেকে টোটাল টাইমের ফর্মুলা বেরিয়ে যাবে। টোটাল টাইম t ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? এখানে দেখা যাবে 2টা নিচে আছে, তার মানে u sin থিটার সঙ্গে 2 মাল্টিপ্লাই হয়ে যাবে, 2 টাইমস অফ u sin থিটা, আর এই g টা উপরে আসে মানে সমানের এপারে এসে নিচে হয়ে যাবে, অর্থাৎ g। তাহলে ফর্মুলা পেয়ে গেলাম আমরা t ইজ ইকুয়াল টু u sin থিটা 2u sin থিটা বাই g, আর একটা পেলাম টোটাল টাইম ইজ ইকুয়াল টু 2 টাইমস অফ টাইম অফ অ্যাসেন্ট। এবার চলো কয়েকটি কোশ্চেন সম্পর্কে আলোচনা করা যাক। কোশ্চেন নাম্বার 1 বলছে এ ক্রিকেট বল ইজ থ্রোন এট আ স্পিড অফ
28 meter per second in a direction 30 ডিগ্রি above the horizontal, মানে একটা ক্রিকেট বলকে হরিজন্টাল এর সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে এবং 28 মিটার পার সেকেন্ড ভেলোসিটির সঙ্গে থ্রো করা হয়েছে। মানে ভেলোসিটি হচ্ছে কত, 28 মিটার পার সেকেন্ড, আর হরিজন্টালের সঙ্গে অ্যাঙ্গেল করেছে কত, 30 ডিগ্রি। তারপরে আমাদের বলছে ক্যালকুলেট দ্য টাইম টেকেন বাই দ্য বল টু রিটার্ন টু দ্য সেম লেভেল। এবার এই বলটা কি হবে, প্রজেক্টাইল মোশন করবে বা অবলিক প্রজেক্টাইল মোশন করে এই পজিশন থেকে এই পজিশনে আসবে, অর্থাৎ ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনে আসবে। এবার দেখো আমাদের বলছে যে ক্যালকুলেট দ্য টাইম টেকেন বাই দ্য বল টু রিটার্ন টু দ্য সেম লেভেল, মানে একই লেভেলে বলটা কতটা সময় পরে আসবে। এবার দেখো ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন হচ্ছে একই লেভেল, তার মানে একই লেভেলে আসতে পার্টিকেলটাকে বা বলটাকে কতটা টাইম লেগেছে, এই যে এই প্রজেক্টাইল মোশনটা করতে যতটা টাইম লেগেছে ততটা টাইমই লাগবে। তার মানে ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনে যাওয়ার টাইমটাকে কি বলা হয়, টোটাল টাইম অফ ফ্লাইট। তো টোটাল টাইম অফ ফ্লাইটকেই আমাদের জিজ্ঞেস করেছে। টোটাল টাইম অফ ফ্লাইটের ফর্মুলা হচ্ছে t = 2 টাইমস অফ টাইম অফ অ্যাসেন্ট আমরা কি বলতে পারি 2u sin θ বাই g, দুটো ফর্মুলা। এবার এখানে আমরা কোনটা ইউজ করব, এটা না এটা। দেখো এখানে থিটা দেওয়া আছে আর ইউ দেওয়া আছে, তো এই ফর্মুলাটাকে আমরা ইউজ করব। টোটাল টাইম অফ ফ্লাইট ইজ ইকুয়াল টু 2 ইনটু ইউ মিন্স 28 ইনটু sin θ, sin 30 মানে কত, হাফ, 1/2 ইনটু জি মানে আমি 10 ধরে নিলাম, উপরের 2 আর নিচের 2 কেটে গেল, এখানে 28/10 মানে 2.8 সেকেন্ড, অর্থাৎ 2.8 সেকেন্ড পরে ক্রিকেট বলটা কি হবে, সেম লেভেলে আসবে। কোয়েশ্চেন নাম্বার 2, এ ফুটবল প্লেয়ার throws a ball with a velocity of 50 meter per second at an angle 30 degree from the horizontal। একটা ফুটবলকে হরিজন্টাল ডাইরেকশনের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে 50 মিটার পার সেকেন্ড ভেলোসিটির সঙ্গে থ্রো করা হয়েছে। তো আমাদের কি বার করতে বলেছে, দ্য বল রিমেইনস ইন দ্য এয়ার ফর, মানে কতটা সময় ধরে বলটা এয়ারে থাকবে অর্থাৎ বাতাসে থাকবে। তার মানে এইখানে থাকা বলটা কি হবে, প্রজেক্টাইল মোশন করে অন্য একটা জায়গায় আসবে, মনে করো এইখানে আসলো ও আর এটা এ, ও থেকে জার্নি স্টার্ট করে এ পজিশনে আসলো, তার মানে ও থেকে এতে যেতে কতটা সময় লাগবে সেটাই আমাদের বার করতে হবে, মানে টোটাল টাইম। টোটাল টাইমের দুটো ফর্মুলা হয়, একটা হয় 2 টাইমস অফ টাইম অফ অ্যাসেন্ট আর একটা হয় 2 ইনটু ইউ sin θ বাই জি। এখানে আমরা কোনটা ইউজ করব, দেখো এখানে ইউ দেওয়া আছে, থিটা দেওয়া আছে, এই ফর্মুলাটা ইউজ করব। টোটাল টাইম ইজ ইকুয়াল টু 2 ইনটু ইউ মানে কত, 50 ইনটু sin θ মানে sin 30 মানে হাফ ইনটু জি কে আমাদের 10 নিতে বলেছে, 10। এখানে 0 আর 0 ক্যান্সেল, 2 আর 2 ক্যান্সেল হয়ে গেল, মানে কত আসলো, 5 সেকেন্ড। তো 5 সেকেন্ডের জন্য বলটা কি থাকবে, এয়ারে থাকবে। কোয়েশ্চেন নাম্বার 3, the relation between the time of flight of a projectile TF time to reach the maximum height TM is, এখানে আমাদের টোটাল টাইম অফ ফ্লাইট এর ফর্মুলা চেয়েছে বা ম্যাগনিটিউড চেয়েছে, কার সাহায্যে, এখানে আমাদের রিলেশন দেওয়া আছে টাইম টু রিচ দ্য ম্যাক্সিমাম হাইট টিএম, মানে ম্যাক্সিমাম হাইটে যাওয়ার সময়টাকে বলে দেওয়া আছে টিএম। ম্যাক্সিমাম হাইট কি এটা একটু বোঝার চেষ্টা করো, এটা মনে করো ওয়াই অ্যাক্সিস, পারপেন্ডিকুলারে মনে করো এক্স অ্যাক্সিস। কোনো একটা পার্টিকেল বা অবজেক্ট এইখান থেকে ইউ ভেলোসিটির সঙ্গে এবং থিটা অ্যাঙ্গেল করে প্রজেক্ট করা হলো, এর ফলে পার্টিকেলটা বা অবজেক্টটা কি করবে, প্রজেক্টাইল মোশন করে এই পজিশন থেকে এই পজিশনে আসবে। এবার এইটাকে মনে করো আমি বলে দিলাম যে অবজেক্ট এর হাইয়েস্ট পয়েন্ট, মানে এই হাইয়েস্ট পয়েন্ট এর থেকে আর উপরে কিন্তু
অবজেক্টটা যেতে পারবে না। তার মানে হাইয়েস্ট পয়েন্ট এটা। এবার দেখো আমরা যদি এক্স অ্যাক্সিস থেকে এই হাইয়েস্ট পয়েন্টের ডিস্টেন্স মেজার করি, তাহলে এই ডিস্টেন্সটাকে কি বলা হবে? ম্যাক্সিমাম হাইট। মানে এই হাইট এর উপরে আর কিন্তু অবজেক্টটা যাবে না। বোঝা গেল? পার্টিকেলটা যখন এইখানে থাকবে তখন এইখানে থাকা অবস্থায় তার হাইট কত হবে? এইখান থেকে নিয়ে এইটুকু। পার্টিকেলটা যখন এইখানে থাকবে তখন তার হাইট হবে এইটুকু। তার মানে দেখো পার্টিকেলটা যখন হাইয়েস্ট পয়েন্টে থাকবে তখনই তার হাইটটা কি হবে? ম্যাক্সিমাম হাইট হবে। মানে হাইয়েস্ট পয়েন্টের উপরে তো আর যেতে পারবে না অবজেক্টটা, সেই জন্য হাইয়েস্ট পয়েন্টেই অবজেক্টটা কি হবে? এক্স অ্যাক্সিস থেকে ম্যাক্সিমাম হাইটে থাকবে, সেই জন্য এইটুকু হাইটকে কি বলা হয়? ম্যাক্সিমাম হাইট বলা হয়। আচ্ছা, এবার ম্যাক্সিমাম হাইট পর্যন্ত অর্থাৎ অবজেক্টটার হাইয়েস্ট পয়েন্ট পর্যন্ত আসার টাইমটাকে কি বলা আছে? টিএম। টিএম টাইমে কি হচ্ছে? হাইয়েস্ট পয়েন্ট পর্যন্ত অবজেক্টটা আসছে। তার মানে এটা হচ্ছে কি? টাইম অফ অ্যাসেন্ট। টিএম হচ্ছে অ্যাকচুয়ালি টাইম অফ অ্যাসেন্ট, মানে এইখান থেকে নিয়ে হাইয়েস্ট পয়েন্ট পর্যন্ত যাচ্ছে, আর ইনিশিয়াল পজিশন থেকে হাইয়েস্ট পজিশনে যাওয়ার টাইমটাকেই কি বলা হয়? টাইম অফ অ্যাসেন্ট। আচ্ছা, এবার টিএফ মানে কি হচ্ছে? টোটাল টাইম অফ ফ্লাইট। তাহলে টোটাল টাইম অফ ফ্লাইট কে বলে দেওয়া আছে টিএফ। এবার টিএফ এর ফর্মুলা আমরা কি জানি? 2 টাইমস অফ টাইম অফ অ্যাসেন্ট, আর একটা জানি 2 ইনটু ইউ সাইন থিটা বাই জি। এখানে আমরা কোনটা ইউজ করব? এইটা ইউজ করব, কারণ আমাদের টাইম অফ অ্যাসেন্ট দেওয়া আছে। এবার টাইম অফ অ্যাসেন্টের জায়গাতে আমরা কি বসাতে পারি? টিএম বসাতে পারি, অর্থাৎ টোটাল টাইম অফ ফ্লাইট টিএফ ইজ ইকুয়াল টু 2 টাইমস অফ টিএম। তো কোন অপশনটা কারেক্ট? অপশন সি ইজ আ কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 4 বলছে a projectile moves from the ground such that its horizontal displacement is x is equal to k into t and vertical displacement is y is equal to k into t 1 minus alpha into t, where k and alpha are constant and t is in second. তাহলে আমাদের বার করতে বলেছে find total time of flight is, মানে টোটাল টাইম অফ ফ্লাইট কত হবে। দেওয়া আছে 4টা অপশন। এই কোশ্চেনটা এসেছিল এমপিপিইটি 2008 সালে। তো অ্যানসার কি হবে দেখা যাক। একটা প্রজেক্টাইল দেওয়া আছে যেটা মুভ করছে, এবং এখানে আমাদের দুইটা ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, একটা হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট আর একটা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, আর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, তো এখান থেকে মনে করো পার্টিকেলটা এখান থেকে জার্নি স্টার্ট করেছিল এবং এইখানে জার্নিটা এন্ড করেছে, মানে পার্টিকেলটার ইনিশিয়াল পজিশন হচ্ছে এইটা আর ফাইনাল পজিশন হচ্ছে এইটা। বুঝা গেল? এবার দেখো আমি যদি এখানে বলি যে পার্টিকেলটা হরিজন্টাল ডাইরেকশনে কতটা ডিসপ্লেসমেন্ট করেছে, তো পার্টিকেলটার ইনিশিয়াল পজিশন হচ্ছে এইখানে আর ফাইনাল পজিশন হচ্ছে এইখানে। তাহলে ডিসপ্লেসমেন্ট মানে আমরা কি জানি? ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্স সেটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট। তার মানে হরিজন্টাল ডাইরেকশনের ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইটুকু, আর এইটুকুর ম্যাগনিটিউড কত দেওয়া আছে? x ইজ ইকুয়াল টু kt, x ইজ ইকুয়াল টু k ইনটু t। আচ্ছা, এবার এখানে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট মানে y অ্যাক্সিসের along-এ যতটা ডিসপ্লেসমেন্ট হবে সেটা দেওয়া আছে কত? y ইজ ইকুয়াল টু kt ইনটু 1 মাইনাস আলফা ইনটু t। এবার এখানে একটা জিনিস ভাবার বিষয় রয়েছে। দেখো হরিজন্টাল ডাইরেকশনে কিছুটা ডিসপ্লেসমেন্ট হয়েছে এইটুকু, কিন্তু ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হয়েছে কি? ভার্টিক্যাল ডাইরেকশনে কি পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট হয়েছে? হয়নি। দেখো ভার্টিক্যাল ডাইরেকশনের কথা যদি বলি যে পার্টিকেলটা ইনিশিয়াল পজিশন হচ্ছে এইটা আর ফাইনাল পজিশন হচ্ছে এইটা। এবার দেখো পার্টিকেলটা এইখানে ছিল আর এইখানেই আছে, মানে হরিজন্টাল বা এক্স অ্যাক্সিসে ছিল ইনিশিয়াল পজিশনে
আর ফাইনাল পজিশনেও কিন্তু পার্টিকেলটা এক্স অ্যাক্সিসেই রয়েছে, তার মানে ওয়াই অ্যাক্সিসের দিকে যায়নি। এখান থেকে আমরা বলতে পারি যে এখানে পার্টিকেলটার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত হবে? ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হবে 0। বুঝে গেল? তার মানে আমরা বলতে পারি y ইজ ইকুয়াল টু k ইন্টু টি 1 মাইনাস আলফা ইন্টু টি। এখানে y এর ম্যাগনিটিউড কত হবে? 0 হবে, কারণ পার্টিকেলটার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0। y এর জায়গাতে বসিয়ে দিতে পারি 0। এবার এটাকে মাল্টিপ্লাই করো, k ইন্টু টি ইন্টু 1 মানে হচ্ছে এইটা, মাইনাস k ইন্টু আলফা ইন্টু টি মানে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এবার মাইনাসের টার্মটাকে ওই পারে নিয়ে যাও, কি থাকবে? k ইন্টু আলফা ইন্টু টি স্কোয়ার ইজ ইকুয়াল টু k ইন্টু টি। এখান থেকে k এর সঙ্গে k কেটে গেল, একটা টি আর এটা টি কেটে গেল, পড়ে কি থাকবে? আলফা ইন্টু টি ইজ ইকুয়াল টু 1 পড়ে থাকবে। তাহলে এখানে টি এর ম্যাগনিটিউড কত আসবে? টি ইজ ইকুয়াল টু 1 বাই আলফা। তার মানে এখানে টোটাল টাইম অফ ফ্লাইট হচ্ছে কত? 1 বাই আলফা। কোন অপশনটা কারেক্ট? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আলোচনা করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো। ফি আমানিল্লাহ।